যাত্রীবাহী ট্রেনের শিডিউল সমস্যা এখনো পর্যন্ত সমাধান হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে সার্বিক অবস্থা জানতে আমরা এখনো যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিবের সাথে। সাকিব, গাজীপুরে আসলে যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এবং তারপর থেকে যে শিডিউল বিপর্যয়টা দেখা দিয়েছে ট্রেনে, কি অবস্থা এখন পর্যন্ত? ট্রেন কয়টা ছেড়ে গেছে এখন পর্যন্ত? শিডিউল কি অবস্থা সর্বোপরি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই শিডিউল বিলম্ব হওয়ার মূল কারণ কিন্তু গাজীপুরের জয়দেবপুরে যে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তো এরপর থেকে কিন্তু যে দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে যায় রেলের যে শিডিউলগুলো, সেগুলো কিন্তু বিলম্বিত হতে থাকে। আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে কিন্তু বেশ দীর্ঘায়িত হতে থাকে, ট্রেনের সময়সূচিগুলো পিছিয়ে যেতে থাকে, যে কারণে কিন্তু যাত্রীরা প্রচন্ড ভোগান্তিতে পড়েন। তো আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে কিছু কিছু ট্রেন সময় মতো ছেড়েছে, কিছুটা দেরিতে ছেড়েছে, তবে কিছু কিছু ট্রেন কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। যেমন আমি বলতে পারি যে সকাল থেকে পর্যটন এক্সপ্রেস মোটামুটি সময় মতোই ছেড়ে গেছে। এছাড়া হচ্ছে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে সিলেটের উদ্দেশ্যে, নীলসাগর এক্সপ্রেস ছেড়ে গেছে নীলফামারীর উদ্দেশ্যে। এছাড়া হচ্ছে যে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী। তবে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বেশ সকালে, কিন্তু এখন পর্যন্ত সেটি প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি এবং সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে দুপুর 1টা। মোটামুটি 7-8 ঘন্টা কিন্তু এখানেই বিলম্ব হচ্ছে। তবে আদৌ সেটা কখন আসবে এবং একটার মধ্যে ছেড়ে যেতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু যাত্রীরাও সন্দিহান রয়েছে। আর এছাড়া যদি আমি বলতে পারি যে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং 11 সিন্দুর প্রভাতী এই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছেনি। আসলে 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এখানে এখন এসে পৌঁছেনি। তবে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে আছে, তবে 10:30টায় ছেড়ে যেতে পারবে কিনা সেই বিষয়টি কিন্তু যাত্রীরা সন্দিহান রয়েছেন। তো বলা যায় যে আসলে কিছু ট্রেন বিলম্ব থেকে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে কিছু ট্রেন কিন্তু এখনো বিলম্ব হচ্ছে। আর আমি কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকাল যেমনটি বলছিলেন যে আগামী 2 দিনের মধ্যে, আজ এবং কালের মধ্যে ঠিক হয়ে যাবে এই সমস্যাগুলো। তো আজকে কিন্তু কিছু ট্রেন আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে গতকাল সন্ধ্যায় দুটি লাইনই কিন্তু গাজীপুরে জয়দেবপুরে স্বাভাবিক হয়ে গেছে, আর যেহেতু গতকাল হচ্ছে যে প্রতিটি ট্রেন মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বিলম্বিত হয়েছিল, সেই বিলম্ব ঘোচাতেই কিন্তু আসলে কিছুটা সময় লেগে যাচ্ছে। তো সে কারণে আজকে এবং মোটামুটি কালকের মধ্যে হয়তো বা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তো যাকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কমলাপুর থেকে এই শিডিউল বিলম্বিত হওয়ার ভোগান্তি নিয়ে সর্বশেষ খবরাখবর।